কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আজকেও সন্দেশখালী যথারীতি উত্তপ্ত। সকালবেলা বেড়মজুরে আমরা দেখেছিলাম উত্তপ্ত হয়ে উঠতে, এবং সেখানে তৃণমূল কংগ্রেসের স্থানীয় অঞ্চল সভাপতি তার বাড়িতে ভাঙচুর চালানো হয়। তার পাশাপাশি আলাঘরও পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। শেখ শাহজাহান ঘনিষ্ঠ সিরাজের আলাঘর পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার পর রাজ্য পুলিশের ডিজি তিনি ছিলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারও, এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের পক্ষ থেকে আইন হাতে না তুলে নেন যাতে স্থানীয় মানুষ, সেই আবেদনও রাখা হয়। এবং এর পাশাপাশি আমরা দেখতে পাই যে বিজেপির মহিলা মোর্চার একটি প্রতিনিধি দল সেখানে যায়, সেখানে লকেট চট্টোপাধ্যায়কে আটক করা হয়। তার পাশাপাশি মহিলা প্রতিনিধি দলের একাংশ সন্দেশখালীতেও প্রবেশ করেন। বিকেলবেলা কাঠপোল এলাকা নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে, এবং তারপরে মাত্র কিছুক্ষণ আগে উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়েছে পুলিশের, এবং সেই প্রশাসনের উচ্চ পর্যায়ের বৈঠকের পর খুব স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যাতে কেউ আইন হাতে তুলে না নেন, যদি তা করেন তাহলে তার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ করা হবে। কড়া পদক্ষেপেরও ইঙ্গিত দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এবং সন্দেশখালীতে যে ঘটনা ঘটছে, সেখানে যে বিষয়টি শুরু হয়েছিল রেশন দুর্নীতির ঘটনার প্রেক্ষিতে গত 5ই জানুয়ারি, তারপরে সেই বিষয়টি আসে মহিলাদের উপর নির্যাতন এবং অত্যাচারের ঘটনায়। সেখানে প্রশাসন গিয়ে যাদের জমি দখল করা হয়েছিল, সেই জবরদখল হওয়া জমি সেটা ফেরত দেওয়া হয়েছে, মাঠ ফেরত দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে একই সঙ্গে যারা অভিযোগ জানাতে চান তাদের জন্য ক্যাম্প খুলে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও অশান্তির আগুন জ্বলছে সন্দেশখালীতে। কি কারণে? আমরা সেই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব আমাদের বাংলা বলছেন মঞ্চে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেব তাঁদের। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র শর্মিষ্ঠা ভট্টাচার্য, রয়েছেন কোহিনুর মজুমদার, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কোহিনুর মজুমদার, রয়েছেন সুমন রায়চৌধুরী, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুমন রায়চৌধুরী, রয়েছেন গৌরব মজুমদার, সিপিএমের মুখপাত্র গৌরব মজুমদার। আপনাদের প্রত্যেককেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। একদম প্রথমে আজকে প্রশাসনিক উচ্চ পর্যায়ের বৈঠকের পর কি জানিয়েছেন বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার, আমরা প্রথমেই দর্শকদের তা শোনাবো। আপনাদের মাধ্যমে আমি সন্দেশখালীর যত বাসিন্দা আছে তাদেরকে সবাইকে একটা বার্তা দিতে চাই যে এরকম ললেসনেস আমরা একদমই বরদাস্ত করব না। তারা যদি আইন নিজের হাতে তুলে নেয়, পুলিশ কিন্তু আইনি যেটা পদক্ষেপ আছে ওটা তাদের বিরুদ্ধেও নেবে। বাকি ওনাদের যা অভিযোগ আছে ওটা জেলা প্রশাসনের ক্যাম্পের মাধ্যমে হোক বা থানায় এসে হোক বা যে পুলিশ পিকেট আছে ওখানেও ওরা দিতে পারেন। ওনাদের যা অভিযোগ আছে ওটা খতিয়ে দেখা হবে এবং আইনি পদক্ষেপ নেওয়া হবে। আমরা শুনলাম আইনি পদক্ষেপ করা হবে, প্রশাসনের পক্ষ থেকে খুব স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে। প্রশাসন যখন এই পদক্ষেপের কথা বলছে, আমরা দিনভর আজকে কলকাতা টিভির পর্দায় যে ছবি উঠে এসেছে, সেখানে কিছু মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে যারা মুখে গামছা বেঁধে ঘুরে বেড়াচ্ছেন। এরা কারা? আমাদের প্রশ্ন হচ্ছে যে এরা কারা? আপনারা সেই ছবি এই মুহূর্তে কলকাতা টিভির পর্দায় দেখতে পাচ্ছেন, যারা হাতে ফোন নিয়ে গামছা বেঁধে ওই এলাকায় মুখে গামছা বেঁধে ঘুরে বেড়াচ্ছেন। এরা কার থেকে ফোনে নির্দেশ নিচ্ছেন বা কার কাছে সেই নির্দেশ পৌঁছে দিচ্ছেন? সন্দেশখালী যে বারংবার উত্তপ্ত হয়ে উঠছে, এর পেছনে এরা কি বলছেন স্থানীয় বাসিন্দারা? আমাদের প্রতিনিধিরা সন্দেশখালীতে দিনভর রয়েছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, এবং এই যে অভিযোগ উঠে আসছে সাধারণ মানুষের কাছ থেকে, আমরা শুনবো তাদের সাধারণ মানুষের মুখ থেকে সেই অভিযোগ। বাংলা তো সম্প্রীতির জায়গা, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলে যে আমরা বাংলাতে সব ধর্মের মানুষদেরকে নিয়ে বসবাস করি, শান্তিতে বসবাস করি। তাহলে এরকম উত্তেজনা কেন? এটা কারা করছে? এটা সম্পূর্ণ বিজেপির চাল। এত বছর ধরে, দীর্ঘ 40-50 বছর ধরে বাংলায় শান্তির রকমভাবে ঠান্ডা সৃষ্টিভাবে মানুষ জনগণ এখানে বসবাস করছে। এতদিন এই ঝামেলাটা সৃষ্টি হয়নি। হঠাৎ যখন এই সন্দেশখালী এই দুর্ঘটনাটা ঘটে গেছে, তারপর থেকে এটা বিজেপির সম্পূর্ণ একটা চাল। ঠিক আছে, সেটা ওনারা চেষ্টা করছে কীভাবে হিন্দু মুসলিমের মধ্যে রাইট বাড়ানো যায়, কীভাবে এই ঝামেলাটাকে টেনে টুনে আরেকটু বড় করতে যায়। কিন্তু আমরা সেটা চাই না। আমরা চাই এখানকার মানুষ আগাগোড়া যেরকম ঠান্ডা সৃষ্টভাবে ছিল সেরকমভাবে আমরা মিলেমিশে একই সাথে বসবাস করতে চাই। কিন্তু এটা সম্পূর্ণ বিজেপিরা এটা করতে দিচ্ছে না। আজকের যে ঝামেলাটা, তাহলে ঝামেলাটা এইখানকার না, ঝামেলাটা সন্দেশখালীর। যেখানকার গরিব মানুষের জায়গা জমি যেখানকার দখল করেছে, তাহলে সেই ঝামেলা কিন্তু সেখানে গিয়ে করা উচিত। সাধারণ মানুষের কাছে ঝামেলা করতে কোনো লাভ নাই।
তাহলে কেন এই কিসের জন্য এই কারণগুলো আজকের এই আম পাবলিক এই জনগণ কিসের জন্য এদের সঙ্গে ঝামেলা করবে? পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশ কি বলছে? পুলিশ যথেষ্ট ভালো কাজ করছে, না বলে যাবে না। আমরা সাধারণ মানুষ, আমাদের উপর আক্রমণ করছে। কারা আক্রমণ করছে? বিজেপির সেসব কুত্তা বাহিনী, সব বিজেপির সব চারিদিক থেকে লোক এসছে, বেলমজুরি অন্য জায়গা থেকে লোক এসছে, এখানে এসে গন্ডগোল করছে। প্রথমে আসবো বিজেপির মুখপাত্রের কাছে, কি বলবেন? একটা ছোটবেলা ভাব সম্প্রসারণ পড়েছিলাম, যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে, যারে তুমি পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে। সন্দেশখালি কিন্তু এই সন্দেশই দিচ্ছে আজকে সারা পশ্চিমবাংলার মানুষের কাছে। দেখুন আজকে এইখানে অন্তত সন্দেশখালির ঘটনায় কিন্তু হিন্দু মুসলিম কোনো ব্যাপার, এই ব্যাপারটা কিন্তু এখানে নেই। আজকে এই সন্দেশখালি ঘটনায় লাগাতার গত 1 মাস ধরে যেভাবে প্রচার হচ্ছে, মানে সমস্ত চ্যানেলগুলোতে আলোচনা হচ্ছে, প্রচার বলবো না, আলোচনা হচ্ছে, সমস্ত রঙের মানুষ, রাজনৈতিক রঙের কথা আমি বলছি, এখানে তো স্পষ্ট সবাই বলছে নিন্দা বিজেপির দিকে করছে। আঙুল তুলছে এখানে স্পষ্ট। হ্যাঁ, বিজেপি তো বলেছিল রাত্রেবেলা গিয়ে পিঠে বানাতে, বিজেপি বলেছিল চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে জমিটাকে নষ্ট করে দিতে, বিজেপি তো নানাভাবে এদেরকে ভেরি বানিয়ে চাষের জমি নষ্ট, সব বিজেপি করেছিল। তাহলে এই শিবু হাজরা যার বিরুদ্ধে সে কাদের লোক, শেখ শাহজাহান কাদের লোক, যাদের বিরুদ্ধে অভিযোগ, এই মুহূর্তে সন্দেশখালিটা উত্তপ্ত কেন? কারা এটা কারা করছে বলে আপনারা মনে করছেন? মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় না, তখন একটা সন্দেশখালি হয় সমস্ত জায়গায়। এটা সন্দেশখালির স্বাধীনতা আন্দোলন। বেশ, আমি দেখি বাকি বিরোধীরা কিভাবে দেখছেন এই ঘটনাকে। সুমন রায়চৌধুরী, কংগ্রেস। শুভ সন্ধ্যা সকল প্যানেলিস্ট সহ প্যানেলিস্টদের। একটু আগে পুলিশ আধিকারিক বলছিলেন যে পুলিশ ললেসনেস বরদাস্ত করবে না সন্দেশখালিতে। তা ললেসনেস কোনটা? প্রতিবাদ করাটা ললেসনেস? অধীর রঞ্জন চৌধুরীর সন্দেশখালিতে যাওয়া বা যাওয়ার চেষ্টা করাটা ললেসনেস? মানুষের প্রতিরোধ করাটা ললেসনেস? মা বোনেরা যখন এসে রাজ্যপাল বা সাংবাদিক বন্ধুদের সামনে তাদের বঞ্চনার কথা, তাদের অত্যাচারের কথা বলছেন, সেটা ললেসনেস? মাকে ধর্ষণ করা, মা বোনেদের পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়া, রাত্রিবেলা অত্যাচার করা, সেটা ললেসনেস না? এটাই কি বলতে চাইছেন পুলিশ প্রশাসন? অন্যের জমি দখল করে সেটাকে ভেরিতে কনভার্ট করা, সেটা তাহলে ললেসনেস নয়, কিন্তু সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করা, প্রতিরোধ করা, সেগুলো ললেসনেস। বাংলার পুলিশ অ্যাকচুয়ালি কি বলতে চাইছে আমি ঠিক বুঝতে পারলাম না। ব্যাপারটা হচ্ছে আগামী প্রজন্মের হাতে মদের বোতল ধরিয়ে দেবো, ধরিয়ে দিয়ে বলবো মিছিলে যেতে হবে, আর তোর অমুক বোনটাকে রাত্রিবেলা পার্টি অফিসে পাঠিয়ে দিবি। এগুলো হচ্ছে একদম সঠিক আইন কানুন, পশ্চিমবঙ্গের কালচার, বাংলার কালচার, যেগুলো তুলে ধরার চেষ্টা করছেন এই শাসক দল এবং শাসক দলের মুখপাত্ররা। আর যখনই প্রতিবাদ হচ্ছে, প্রতিরোধ হচ্ছে, তখন সেটা পুলিশের চোখে ললেসনেস হয়ে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার। শেষ করেন, একদম শেষ করেন। আজকে যে ঘটনাটা ঘটেছে, একজন নেতাকে দেখাচ্ছিলেন আক্রান্ত হয়েছে, কোনো হিংসা সমর্থনযোগ্য নয়, কিন্তু আমার মনে হয় যে কোনো দলের হোক, সেটা যদি আমার দলের লোক যদি অন্যায় করে, হি শুড সারেন্ডার, হি শুড কনফেস। আমরা সেই বিষয়ে আসবো। গৌরব মজুমদার। সেটা হচ্ছে যে এক্ষুনি পুলিশ আধিকারিক বলছিলেন ললেসনেসের কথা। আচ্ছা, বৃন্দা কারাত, মীনাক্ষী মুখার্জিরা ওখানে কি অশান্তি করতে গেছিলেন? ওখানে যারা আক্রান্ত হয়েছেন, যারা এতদিন ধরে যাদের ওপর অত্যাচার করা হয়েছে, তাদের সঙ্গে কথা বলতে গেছিলেন, তাদের দুঃখ দুর্দশার কথা জানতে গেছিলেন। এটা ললেসনেসের কি আছে? ললেসনেসের কথা উনি বলছেন। আজকে সারা রাজ্য জুড়ে পুলিশের কি অবস্থা? পুলিশ হচ্ছে টেবিলের তলায় লুকোচ্ছে, পুলিশকে বোমা মারার কথা বলছে। সেখানে তখন এই পুলিশ কোথায় থাকে? আজকে ডিজি 2 দিন ধরে সন্দেশখালিতে রাত কাটাচ্ছেন, 47 দিন 48 দিন হয়ে গেল। একজন অভিযুক্ত, যার নামে গুচ্ছ অভিযোগ, সেই অভিযুক্তকে পুলিশ ধরতে পারছে না, অথচ পুলিশ তাকে গার্ড করছে। আর ডিজি ওখানে গিয়ে বলছেন যে যারা অন্যায় করবে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হবে। আচ্ছা, কেন গ্রেপ্তার কেন করবেন? মানুষ আজকে অত্যাচারিত হয়েছে ওই সন্দেশখালির বুকে, মানুষ আজকে ওখানে মহিলারা ধর্ষিত হয়েছেন ওই সন্দেশখালির বুকে। তাহলে মানুষ আজকে দাঁড়িয়ে যদি তার নিজের প্রতিবাদ করতে রাস্তায় নামে, তা সেটা ললেসনেস হবে? সেটা পুলিশ ধরবে না?
হ্যাঁ দেখুন, সবই বুঝলাম। প্রথম হচ্ছে আজকে একটা ঘটনা আমি দেখছিলাম, একজন তৃণমূল কংগ্রেস অজিত মাইতি সম্ভবত, তার বাড়িতে বিজেপির কিছু লোকজন গিয়ে তার বাড়ির বাইক ফাইক ভাঙছে টাঙছে ইত্যাদি ইত্যাদি করছে, এবং তার বউ যখন ঘরের দরজার মধ্যে ঢুকে গিয়েছিল, মিডিয়া সেখানে কভার বিজেপি ঝান্ডা নিয়ে গেছিল। আপনার বলার সময় বলিনি, ডোন্ট ক্রিয়েট দ্য প্রেসিডেন্টস, ডোন্ট ক্রিয়েট দ্য প্রেসিডেন্টস প্লিজ, বিজেপির লোক বললে তো তাই বললাম, ডোন্ট ক্রিয়েট দ্য প্রেসিডেন্টস। আপনার বলার সময় বলেনি, হাতে খাতা পেন আছে, লিখে রাখুন। হয়েছে, তার বাড়ির অবস্থাটা দেখেছেন, বলছেন প্রচুর টাকা খেয়েছে। আমি দেখলাম যে টিনের চালের বাড়ি, এই হেভি টাকা খেয়েছে। মানে আবাসের যে টাকা তার পাওয়ার কথা ছিল, সেও পায়নি আবাসের টাকা, তার কাছেও আসেনি আবাসের টাকা, তাকে গিয়ে মেরেছে। সে নাকি বিশাল চোর ছিল। আপনি আর বহু মানে আসলে একটা দিনে কেওয়াস করা যায়, কিন্তু তারপর ধীরে ধীরে যখন ব্যাপারটা শান্ত হয়, ব্যাপারটা পেনিট্রেট করা যায়, তখন দেখে বোঝা যায় ভেতর থেকে কি হচ্ছে কি না হচ্ছে। আর মিডিয়ার সামনে মুখ বেঁধে আসছে, মুখ লোকাচ্ছে। আপনার তো ক্যামেরায় দেখাচ্ছেন, মারপিট করার সময় মুখ লোকানোর কি আছে? মারপিটে তো মিডিয়া দেখতে পাচ্ছে না, কাকে ফোন করছে তা আপনার সামনে দেখানো। দেখুন, যদি 12 বছর ধরে, আমি আবার বলছি, যার নামে মামলা হবে, সঠিক বেঠিক পরে হবে, কোর্ট বিচার করবে, কিন্তু কগনিজেবল অফেন্স যার নামে মামলা হবে, পুলিশ তাকে গ্রেফতার করবে, সে যেই হোক। আজকে এই কথাটা বলছি। আমার প্রশ্ন হচ্ছে যে 12 বছর ধরে নয় পুলিশ কমপ্লেনটা করেনি, পুলিশ শাহজাহানের কথা শুনতো, বিপ্লবী প্রাক্তন বিধায়ক সে কেন বলেনি? সেও কি শাহজাহানের কথা শুনতো না? বোবা কালা ছিল, শুনতে পাইনি, বলতে পাইনি। দেখুন, একটা জিনিস আমার সিপিএম এর বা কংগ্রেসের প্রতি সমস্যা হচ্ছে কি, ব্যাপারটা কি, যে এরা কিন্তু কিছুর মধ্যে পারছে না ঢুকতে, পেছন থেকে অপারেট করাচ্ছে। এখানে রাজ্যপালের প্রশংসা, রাজ্যপালের কথা হঠাৎ করে এলো, এই রাজ্যপাল কিন্তু কংগ্রেস শাসিত, এবং আরিফ মোহাম্মদ খান আমার থেকে ডেঞ্জারাস, মানে আমার বেঙ্গলের রাজ্যপালের থেকে বেশি হেকেল করছে ওদের গভর্নমেন্টকে ওইখানে, তাও এখানে রাজ্যপালের কথা সে বলতে হবে। বেশ, আমরা প্রাথমিকভাবে 4টি রাজনৈতিক দলের বক্তব্যই শোনালাম দর্শকদের। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে যাব, বিরতির পর ফিরে আসছে এই আলোচনায়, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আমরা যে আলোচনায় আমরা ছিলাম সেখানে আমরা দেখিয়েছি ছবি যে কিছু মানুষ মুখ ঢাকা দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু যদি এই সন্দেশখালীকে যদি আমরা একটু পেছন থেকে দেখার চেষ্টা করি, যে 5ই জানুয়ারি একটা রেশন দুর্নীতির যে ঘটনা, সেই তদন্তে গিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং সেখানে গিয়েছিল তারা সেই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য শেখ শাহজাহানের বাড়িতে। সেখানে গিয়ে আক্রান্ত হয় ইডির আধিকারিকরা। তারপরে সেই ঘটনা প্রবাহ যেভাবে এগিয়েছে, আজকে এখনো পর্যন্ত কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যা যা অভিযোগ ছিল সেই অভিযোগের প্রেক্ষিতে পদক্ষেপ করা হয়েছে, কিন্তু এখনো জ্বলছে সন্দেশখালী। ঠিক কেন? সেই কেনর উত্তর খোঁজারই চেষ্টা করেছে কলকাতা টিভি। দেখুন এই প্রতিবেদন। পরপর ঘটনাক্রম সাজালে প্রথমেই থাকবে 5ই জানুয়ারি 2024 সন্দেশখালী। ওই দিন রেশন দুর্নীতির তদন্তে শেখ শাহজাহানের বাড়ি পৌঁছয় ইডি, প্রায় সঙ্গে সঙ্গে পৌঁছয় সংবাদ মাধ্যম, কিন্তু ইডি আধিকারিকদের সঙ্গে স্থানীয় পুলিশ ছিল না। এরপর থেকেই নিখোঁজ শেখ শাহজাহান, আর খবরের শিরোনামে সন্দেশখালী। কখনো আগুন, কখনো ভাঙচুর, কখনো বা বিক্ষোভ। বাংলার রাজনীতি শাসক আর বিরোধীদের তুমুল তরজায় তপ্ত। আমি ইনিশিয়েটিভ নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি, 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে, এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। पूरा संदेशखाली जय श्री राम, जय श्री राम, एक ही नारा एक ही नाम, जय श्री राम, जय श्री राम। ছিল রেশন দুর্নীতি মামলা, তাকে সরিয়ে বাংলার রাজনীতিতে চর্চায় শুধুই মহিলাদের বিরুদ্ধে অত্যাচার আর শ্লীলতাহানির অভিযোগ। I am again saying we are committed to face whatever the truth is. We will face that, and we will take action against anyone against whom evidence is there. Just by saying something, especially the first video which came out of 2 ladies which was circulated, I would like to say without even verifying, we talked to them, they said they had
heard, we talked to them, we recorded their statement also. গোপন জবানবন্দির ভিত্তিতে এখনো পর্যন্ত 2টি ধর্ষণের মামলা করেছে পুলিশ। ফিরিয়ে দেওয়া হচ্ছে তৃণমূল নেতাদের জবরদখল করে রাখা জমি, মাঠ। স্থানীয়দের অভিযোগ নিতে খোলা হয়েছে ক্যাম্প, কিন্তু তারপরেও নিভছে না ক্ষোভের আগুন। আঙুল উঠেছে সংবাদ মাধ্যমের দিকেও। রাজ্য পুলিশ এক্স হ্যান্ডেলে পোস্ট করে সতর্ক করে নির্দিষ্ট সংবাদ মাধ্যমকে। রয়েছে ক্ষোভ, রয়েছে বঞ্চনা, কিন্তু এই ক্ষোভকে উস্কে দিতে, মিথ্যে গুজব ছড়িয়ে অশান্তি জিয়ে রাখতে কেউ বা কোনো গোষ্ঠী কি মদত দিচ্ছে? সন্দেশখালিতে উঠছে প্রশ্ন। কিছু কিছু লোক যেটা চায় না কি মানুষের তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়, ওরা এরকম আর্টিফিশিয়াল কিছু কিছু জায়গায়, যেটা আমরা বুঝতে পারি কোন জায়গায় আর্টিফিশিয়াল আগুন লাগিয়েছে কোন জায়গায় মানুষ লাগিয়েছে, ঠিক আছে। আমরা এটা যে দূর চালাঘরে একটা লাগিয়ে পুরো আপনাদেরকেও বিজি করলো, আমাদের যে অফিসাররা আছে ওদেরকেও বিজি করলো, আর লোকের যেটা করলো কি লোককে প্ররোচনা দিয়ে কি ওদের তাড়াতাড়ি হয়ে যাবে। যারা এরকম করবে ওদের সবচেয়ে লাস্টে দেখা হবে। ফার্স্ট যেটা আছে আইন, আমাদের দায়িত্ব আছে আইন রক্ষা। আইন যদি নিজে হাতে কেউ নেবে ওটা আমরা ভালো খুব স্ট্রং ভাবে দেখব। শুক্রবার সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত কাচারিপাড়া, বটতলা, আবার কখনো সন্দেশখালীর কাঠপোল। রাস্তায় গাছের গুড়ি ফেলে, টায়ার জ্বালিয়ে দফায় দফায় বিক্ষোভ এখানকার স্থানীয়দের। তারপরেই পুলিশের তরফ থেকে 144 ধারা জারি করে দেওয়া হয় বেড়মজুর ব্লক 1, ব্লক 2-এ। কিন্তু প্রশ্ন উঠছে, এই যে দফায় দফায় আন্দোলন, এটা কি শুধুমাত্রই স্থানীয়দের ক্ষোভ, নাকি এর পেছনে কোনো উস্কানি রয়েছে, কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে? সন্দেশখালীর কাঠপোল থেকে বিশ্বজিৎ বেরার সঙ্গে রিয়া মাঝি, কলকাতা টিভি। প্রশ্ন এটাই, স্থানীয়দের ক্ষোভ নাকি উস্কানি দিচ্ছে বাইরে থেকে কেউ? এই প্রশ্নেরই উত্তর খুঁজব রাজনৈতিক দলের মুখপাত্রদের কাছ থেকে। একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে প্রতিবেদনটি আমরা রাখলাম দর্শকদের সামনে, সেই বিষয়ে এবার প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। প্রথমে রাজ্য বিজেপির মুখপাত্র শর্মিষ্ঠা ভট্টাচার্য। এই যে মানে একের পর এক যে ক্ষোভের আগুন আমরা দেখতে পাচ্ছি, এটা কি এই ক্ষোভের আগুনটা কি একেবারে সেখানকার, নাকি এর বাইরে থেকে উস্কানির গন্ধ পাচ্ছেন আপনারা? না, আমি প্রথমে এই তৃণমূলের যিনি মুখপাত্র, আমি তার কথা শুনে আমার সে একটা গান মনে পড়ছিল, তোর কোন কোন জায়গায় ব্যথালো, পরের লাইনটা আর বললাম না। বিরোধী শূন্য সন্দেশখালীতে বিজেপির গন্ধ পাচ্ছে এখন এরা। খুব ভালো কথা, কারণ নিজেদের কৃতকর্মের ফল নিজেরা ভোগ করছে। আমি রাজীব কুমারের কথাও এখানে শুনছিলাম। আজকে বলুন তো, আজকে রাজীব কুমার এতদিন কোথায় ছিলেন? যখন পুলিশের কাছে গেলে পুলিশ বলতো ওই শিবু হাজার কাছে যাও, তো সিরাজের কাছে যাও, শাহজাহানের কাছে যাও, কোথায় ছিল রাজীব কুমার? যখন রাতের পর রাত এরা এদেরকে প্রোটেকশন দিয়েছে পুলিশ, এই শিবু হাজরার শেখ শাহজাহানদের প্রোটেকশন দিয়েছে, তখন কোথায় ছিল? যখন দিনের পর দিনের আইন ভাঙছিল, মানুষের সর্বনাশ করছিল, রাতের বেলা ডেকে এনে মেয়েদের ইজ্জত লুটছিল, চাষের জমিতে নোনা, তখন এরা কোথায় ছিল? এখন বলছে এদের দুঃখ দুর্দশার কথা যখন পাবলিকের সামনে এসছে, তখন এরা বলছেন বাইরে থেকে লোক এনে বিজেপি এসে ঝামেলা করছে। তাহলে 1 মিনিটে 28টা ফোন কল করে লোক জড়ো করলে সরকারি আধিকারিক ইডিদের কে মেরেছিল? তখন কোথায় ছিল এরা? এটা তখন তারা আপনার প্রশ্নের উত্তর, আপনার বক্তব্য শুনেছি। শেখ শাহজাহানকে 1 মিনিট, আজকে অজিত মাইতির বাড়িতে খুব খারাপ, আমরা সেই বিষয়টি নিয়ে আসবো, আমরা সেই বিষয়টি নিয়ে আসবো, আপনি চিন্তা করবেন না। আমি সেই আমাদের এই স্বল্প পরিসরে প্রত্যেকটি বিষয় তোলার চেষ্টা করব। গৌরব মজুমদার, সেটা হচ্ছে কোহিনুরদা বলছিলেন যে নিরাপদ সর্দার বলেছিলেন কিনা, বা ওইখানে ওই ঘটনা সিপিএম কিছু বলেছিল কিনা। আমি বলবো কোহিনুরদাকে, আপনাদের তো বিধানসভায় এখন প্রচুর লোকজন, দয়া করে গিয়ে 2011 সালের পরে যখন নিরাপদ সর্দার বিধায়ক ছিলেন, তখন মিনিটসের খাতা খুলে দেখবেন যে নিরাপদ সর্দার সেদিনও বলেছিলেন, একবার না একাধিকবার বলেছিলেন। যদি চান আমি আপনাকে দেখিয়েও দিতে পারি যে সেদিনকেও বলেছিলেন যে ওই সন্দেশখালী, হাড়োয়া, মিনাখা, বারাসাত 1, 2 ওই জুড়ে যেভাবে সন্ত্রাস চলছে, যেভাবে এই শেখ শাহজাহানদের নেতৃত্বে
যেভাবে মানুষের উপর অত্যাচার চলছে, ঘরছাড়া করা হচ্ছে মানুষকে। কোন সময় বলেছিলেন? 1 মিনিট। 2011 সালের পর, 2011 বিধানসভায় মানে শেখ শাহজাহান কিন্তু তখনও সিপিএম এ। 2013 সালে না, শেখ শাহজাহান কোনোদিনই সিপিএম এ ছিলেন না। আপনি যদি প্রমাণ দিতে পারেন তাহলে বলবেন। শেখ শাহজাহান কোনোদিনই সিপিএম এ ছিলেন না। নিরাপদ সর্দার ইলেকশন এজেন্ট ছিলেন। শেখ শাহজাহান তৃণমূল কংগ্রেসের 2013 তে জয়েন করেন। 2013 আমি বলছি তো বক্তব্যটা শেষ করুন, বক্তব্যটা শেষ করুন। আপনাকে প্রমাণ দেখিয়ে দেব। শেখ শাহজাহান শুভেন্দু অধিকারীর ক্যাডার ছিল ওই অঞ্চলে ভোট লুট করার। সুমন রায়চৌধুরী, দেখুন মাননীয় বিরোধী দলনেতা ওখানে যাচ্ছেন, আন্দোলন করছেন, আমাদের দলের নেতৃত্ব ওখানে গেছেন, মাননীয় অধীর রঞ্জন চৌধুরী নিজে গেছেন। তো শুভেন্দুবাবু আন্দোলন করছেন, সন্দেশখালী জয় শ্রীরাম হয়ে গেল, সন্দেশখালী পারসেপশন তৈরি করছেন, সব ঠিক আছে। শুভেন্দুবাবু কোনো ধোয়া তুলসী পাতা নয়। এখন শুভেন্দুবাবু আগে তৃণমূলে থাকতে এবং তৃণমূল থেকে বেরিয়ে আসার কারণ এগুলো নয়, আলোচনা করলে সেপারেট একটা প্যানেল লাগবে। সেই জন্য শুভেন্দুবাবুকে এনলাইটেন করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ওনার ওটা পলিটিক্যাল কম্পালশন উনি করছেন। একটা খুব সুন্দর জিনিস দেখলাম, হঠাৎ এতদিন সন্দেশখালীতে মা বোনেরা প্রতিবাদ করছেন, প্রতিরোধ করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের উপরে অত্যাচারের কাহিনী বলছেন। হঠাৎ খুব সুন্দর করে কলকাতা টিভি ঠিক বাইট জোগাড় করে নিয়েছে কিছু লোকের, যারা বলছে পুলিশ সত্যিই খুব ভালো কাজ করেছে। তা পুলিশ যদি সত্যিই খুব ভালো কাজ করে, তাহলে সন্দেশখালীর মতন প্রত্যন্ত জায়গায় যখন মা বোনেরা অত্যাচারিত হতো, পুলিশের কাছে যেত, অনুনয় বিনয় করত, তাহলে এই ভালো কাজ করা কোট আনকোট ভালো কাজ করা পুলিশরা কেন তাদের শাহজাহানদের অফিসে ফেরত পাঠিয়ে দিত? কলকাতা টিভি সে প্রশ্নটা তো করল না। আমি একবার পিসিআর কে বলবো, অজিত মাইতির বাড়িতে আজকে যখন হামলা হয়, অজিত মাইতি কলকাতা টিভির সামনে যে কথা বলেছেন, অজিত মাইতি সেই বক্তব্য আমি শোনাচ্ছি, আমি আপনাকে শোনাচ্ছি অজিত মাইতির বক্তব্যের প্রেক্ষিতে পুলিশ কি বলছে একবার শোনাই। যা মনে হচ্ছে সবাই তৃণমূল। অজিত মাইতির বাইটটা একবার আমরা শোনাতে চাই। প্রিয়ত সর্দার, দেবাশিস দাস, সমিত সর্দার, নামগুলো লেখো। সমিত সর্দার, তারপর শুভঙ্কর সর্দার। ঠিক আছে, নামগুলো বলবেন পরিষ্কার, সবাই অ্যারেস্ট হবে। আর আপনি কমপ্লেন দিন, আপনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেটাও এনকোয়ারি হবে, আপনিও হতে পারেন। একদম, আমি সেটাও বলেছি যে আমার মধ্যে যদি কোনো ইনকোয়ারি করে যদি তথ্য পাওয়া যায় তখন আপনিও অ্যারেস্ট হবেন। একদম, আইন সকলের জন্য সমান। একদম, আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ পাচ্ছি আমরা, সেটা আমরা এনকোয়ারি করব, সেই অভিযোগও নেব। সেই অভিযোগে আপনি যদি কোনো দোষ থাকে আপনার বিরুদ্ধে ব্যবস্থা একদম নেবেন। আর আপনি এখানে কে আছে? অতি কোথায়? অতি বা কে আছে? কমপ্লেন লেখান দিদি, আপনিও লিখতে পারেন, যেই লিখুন, ঠিক আছে? যারা সত্যি নাম জানেন তাদের নাম দেবেন, একদম বানিয়ে কিছু দেবেন না। ঠিক আছে। তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি অজিত মাইতি যখন বলছেন একের পর এক বিজেপি নেতাদের নাম, কারা তার বাড়িতে হামলা চালিয়েছেন, এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তাকে বলছেন যে তার বিরুদ্ধে অভিযোগ আছে, সেই অভিযোগের ভিত্তিতে তাকেও গ্রেপ্তার করা হতে পারে। এবং এই বিষয়টি যদি আমরা প্রতিক্রিয়াটা তুলে ধরি, কলকাতা টিভি প্রশাসনের বক্তব্য শোনাচ্ছে। আমি আসবো কোহিনুর মজুমদারের কাছে। না, আমি বলি একটা জিনিস, দেখুন ছবি তো এই এতদিন ধরে এরা বলছে ছবি 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 ছবি, তো ছবি তো আপনারাও দেখাচ্ছেন। এবার বিজেপির ছবি দেখালে কংগ্রেস স্যাটিসফাইড, কিন্তু বিজেপির বিরুদ্ধে কোনো ছবি বা বিজেপিকে গালাগালি করে বা বিজেপিকে প্রতিবাদ করে কোনো ছবি দেখালে কংগ্রেসের বড় সমস্যা। কে জানে, আমি যাই না। দেখুন সন্দেশখালীর যে অভিযোগের কথা বলছেন, আমি যাই না। শেখ শাহজাহানকে আমরা 2013 সালে জয়েন করিয়েছিলাম, তার আগে তিনি সিপিএমই ছিলেন, তার আগে তিনি তো বিজেপি ছিলেন না। প্রমাণ দেবে সিপিএম এ ছিল, ঠিক আছে, ধরে নিচ্ছি তিনি সিপিএম এ ছিলেন না। ধরে নেওয়া না, তুমি তো বলছো দায়িত্বশীল একজন, তাকে আমরা তৃণমূল থেকে বলছো তুমি। আচ্ছা ঠিক আছে, আমরাও ধরে নিচ্ছি সুপ্রতিম সরকার মিডিয়াকে সামনে দেখে অজিত মাইতিকে বলেছে আপনিও অ্যারেস্ট করতে পারেন। ঠিক আছে, আমরা আবার হতে পারে বিশেষ কোনো চ্যানেলকে দেখে আরো জোরে জোরে বলেছে। তৃণমূল থেকে তৃণমূলে জয়েন করিয়েছিলাম, কিন্তু কংগ্রেসের তো এখন মোটামুটি ওই প্রায় চাকরবৃত্তিটুকু বাকি আছে বিজেপির এখানে করা। আরে আপনি আপনার ব্যাখ্যা দিন না, কংগ্রেসকে নিয়ে আপনাকে ভাবতে হবে। শুনি তৃণমূলের বক্তব্যটা শুনি। আমি আবার বলছি,
যে স্পেসিফিক অভিযোগ নিয়ে বলছে যে যৌন নির্যাতন, এক লাইন বলা নেই, চ্যালেঞ্জ করতে পারি। কোনোদিন এসে আপনার সামনে তো বলতে পারতো, আরে সিপিএম তো আজকে শূন্য হয়েছে, 2013-14 সালে তো সিপিএম শূন্য ছিল না, বিরোধী দল ছিল, কি হয়েছে? তবে আমি একটা কথা বলছি, যে সুযোগ পেয়ে লোকজন নিয়ে গিয়ে বাড়ি ভাঙচুর করছে, ইট ইজ ক্রিয়েটিং আ রং প্রেসিডেন্টস বিজেপি। এটা কিন্তু একটা রং প্রেসিডেন্ট সেট হচ্ছে, এটা কিন্তু একটা কেওস সৃষ্টি করে যে আগুন জ্বালায়, সে আগুনে কিন্তু যে জ্বালায় তার হাতে পড়ে। তাই এই কেওটিক সিচুয়েশনটা নিজের পলিটিক্যাল অ্যাডভান্টেজ পাওয়ার জন্য এটা করছে বিজেপি, এটা ঠিক করছে না। লাস্টলি আমি একটা লাস্টলি আমি শেষ করি, এত বড় বড় কথা বলছে সিপিএম, ভাই তপন ঘোষ শুকুরারি তো সিপিএমটা করতেন না, সেও করতেন না। শেখ শাহজাহান নিয়ে আলোচনা করুন, অসুবিধা লাগছে? না কোনো অসুবিধা নেই, আপনি ডাইরেক্ট অঙ্কুর দা অ্যালাউ করলে আমার কোনো অসুবিধা নেই। আমার কোনো অসুবিধা নেই, অঙ্কুর দা অ্যালাউ করলে তপন ঘোষ শুকুর আলী যদি এই ডিবেটের সাবজেক্ট অঙ্কুর দা অ্যালাউ করুক, আমি ওপেন। আমাকে বলতে দিন না, না বলছি তো, আমাকে তো एग्जांपल দিতে হবে। তাহলে আপনি থামুন, আমি ওপেন। তাহলে ঠিক আছে, আপনি উত্তর দেবেন অবশ্যই। তপন ঘোষ শুকুর আলীর নামে কিন্তু ছোট আঙ্গেরিয়ার মামলায় সিবিআই অ্যাবসকন্ডিং ছিল, সেই অ্যাবসকন্ডিং নিয়ে বহাল তবিয়াতে ঘুরে বেরিয়েছে, পশ্চিম মেদিনীপুরে জেলা সম্মেলনও করেছে। সেই তপন ঘোষ শুকুর আলী কিন্তু লাশ পাচার করতে গিয়ে ধরা পড়েছিল মিডিয়ার সামনে। আর আমাদের এই সরকারের আমাকে বলতে দিন, এই যে ডিজিরা গেছে, অনুপ বড়া ছিল সেই সময় ডিজি নন্দীগ্রামে আশেপাশে গেছিলেন একদিনও? পশ্চিমবঙ্গ পুলিশে তো গেছে। আমার একটা প্রশ্ন, এই যে ধরুন মাঠ তালাবন্ধ করে রাখা ছিল, আজকে আপনাদের পক্ষ থেকে মাঠ তালাবন্ধ কালকে খুলে দেওয়া হয়েছে, মাঠ খুলে দেওয়া হয়েছে, কিছু লোকের জমি টমি তাদের হাতে তুলে দেওয়া হয়েছে, এই পরিস্থিতিটা এতদিন ধরে কেন জানতো না দল বা প্রশাসন? দেখুন, মাঠের ক্ষেত্রে একটা বিভ্রান্তিকর কেস, একটা ছোট জায়গায় কি ঘটনা ঘটেছে কেউ জানে না, একটা মিনি কমপ্লেন এসেছে, সুকুমার মাহাতো জানে না, আমি বলছি দল সাংগঠনিকভাবেও জানে না, প্রশাসনও জানে না। আমি আবার বলছি, একটা ছোট্ট লেভেলের ঘটনা, কেউ জানে না ওটা কি হয়েছে, এত বড় এলাকা, কিন্তু ওখানে মাঠ কারুর দখলে ছিল না, মাঠ খোলা ছিল, কিন্তু হয়তো কেউ ফ্যান ক্লাব লিখে দিয়েছে, আমি সেই ফ্যান ক্লাবের সদস্য নই, যাতে আবার বলছি, তাহলে এটার জন্য তার মানে নিশ্চয়ই তো কেউ দায়ী, দলের বা প্রশাসনের। পুলিশ নেমে মানুষের কাছে যাচ্ছে, মানুষের কনফিডেন্স বিল্ড। তাহলে এই যে এত জমি দখল করা হয়েছে, যেটা আজকে আপনারা ফিরিয়ে দিচ্ছেন, আজকে যেভাবে জমি দখল হচ্ছে সেটা তো আজকে আপনারা ফিরিয়ে দিচ্ছেন, আপনারা তো বলেছেন ফিরিয়ে দেবেন, তাহলে সেটা আজকে পদক্ষেপ হচ্ছে না। ঘটনাটা পুরোটা শুনুন, জমি লিজ নেওয়া হতো, সেই অভিযোগটা হচ্ছে সেটাকে সমুদ্রে নোনা জল ঢুকিয়ে ভেড়িতে পরিণত করা হচ্ছে বলে অভিযোগ সাধারণ মানুষের। ওই মাছ চাষের জন্য এক্স্যাক্টলি আমার বক্তব্য হচ্ছে যে লোকের অভিযোগ হয়েছে, কেউ দায়বদ্ধ তো লোকের অভিযোগ হয়েছে যে লিজটা নেওয়া হয়েছে, তার পয়সা দেওয়া হয়নি, দলের কাছে অ্যাপ্রোচ করেছে, দল বলেছে নিজেদের পয়সায় যারা লিজ নিয়ে পয়সা দেয়নি সে পয়সাটা দিয়ে দেয়। তাহলে এই যে পয়সাটা, এটার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না দল করলো না প্রশাসন করলো, আরে কেউ তো অভিযোগ জানায়নি যে আমাকে 2000 টাকা 3000 টাকা দেয়নি। সুমন রায়চৌধুরী, আমি খালি একটা কথাই কোহিনুরকে জিজ্ঞেস করব, দেখুন অন্যায় হয়ে থাকলে তার তদন্ত হোক, অপরাধীরা শাস্তি পাক, এটা আমরা সবাই চাই, কোহিনুর নিজেও চায়। বিষয়টা হচ্ছে ধর্ষণ, গণধর্ষণ বা যে ধরনের অপরাধ মহিলাদের ওপরে এই সন্দেশখালী নিয়ে আলোচিত হচ্ছে, এটা কন্টিনিউয়াস শাসক দল এবং শাসক দলের মুখপাত্ররা ডিনাই করে যাচ্ছে। আমার একটাই প্রশ্ন, এবং প্রশ্নটা শুধু আমার না, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিভিন্ন বিতর্কে এই প্রশ্নটাই তুলছেন, যদি ধর্ষণ বা গণধর্ষণ বা নারী নিগ্রহ এইগুলো যদি মিথ্যা কথা হয়, তাহলে পুলিশ যে সদপ্রণোদিত মামলা করেছে, তাহলে তারা সেখানে গণধর্ষণকে সামনে রেখে মামলাটা করলো কেন? তাহলে পুলিশও কি মিথ্যা কথা বলছে? আমরা এই আলোচনায় থাকবো, পুলিশের কাছে করার রয়েছে, পুলিশের ছোট বিজ্ঞাপনী বিরতিতে যাব, বিজ্ঞাপনী বিরতির পর আবারও ফিরে আসছে এই আলোচনায়, সঙ্গে থাকুন। ফেরালাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আমরা যে আলোচনায় ছিলাম সেখানে কংগ্রেসের বক্তব্য শুনিয়েছি, আমি আসবো সিপিএম এবং বিজেপির কাছে এক এক করে। প্রথমে গৌরব, সিপিএম এর মুখপাত্র। সেটা হচ্ছে যে আজকে দাঁড়িয়ে সন্দেশখালীতে যে ঘটনা ঘটছে, আমি তো বললাম যে নিরাপদ সর্দার বিধানসভায় যখন সদস্য ছিলেন একাধিকবার বক্তব্য রেখেছেন এই বিষয় সম্বন্ধে, কিন্তু
তৎকালীন মুখ্যমন্ত্রীও কোনো ব্যবস্থা গ্রহণ করেননি, তৎকালীন পুলিশও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এখনকার পুলিশের যে ভূমিকা, আমরা যে বক্তব্য শোনাচ্ছি, এতদিন পরে পুলিশের কি হুঁশ ফিরেছে নাকি এটাও একটা আপনার মনে হয় যে অঙ্কুরদা আজকে 48-49 দিন ধরে আমি মনে করে দিলাম তপন ঘোষ শুকুর আলী, আমি বলছি সব বলবো, 47-48 দিন ধরে তৃণমূলের জেলা পরিষদের একজন গুরুত্বপূর্ণ সদস্য, সরকারি পোস্ট, তিনি 47-48 দিন ধরে নিখোঁজ, তাকে পুলিশ খুঁজে পাচ্ছে না, বাড়ির লোক খুঁজে পাচ্ছে না, মুখ্যমন্ত্রী খুঁজে পাচ্ছেন না, কিন্তু একটা থানায় ডায়েরি হয়েছে, নিখোঁজ ডায়েরি, কেউ দেখাতে পারবেন যে এই লোকটা নিখোঁজ, থানায় ডায়েরি করা হলো? পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে থানায় ডায়েরি করেছে যে এই লোকটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অ্যাবসকন, তাকে খোঁজবার দায়িত্ব পুলিশ নেবে। কিন্তু পুলিশ হচ্ছে যে এখন ওই দাড়িপাল্লা সমান করতে নেমেছে। শুনে বিজেপির কাছে আসবো, বিজেপি এখানে যারা আন্দোলন করছে তারা কিন্তু মানে রিপিটেডলি বলছে এই 2009 সাল থেকে তারা এই অত্যাচারের শিকার, এবং ওই সময় কিন্তু সিপিএম এই ছিল হচ্ছে শেখ শাহজাহান, এটা কিন্তু ওখানকার লোকজন বলছে, আমার কথা একজন বলে যাচ্ছে এরা। আচ্ছা আমরা শেষ করি, আমি তৃণমূলের অত্যাচারে আমরা ঘর ছাড়া ছিলাম, শাহজাহানের অত্যাচারে শাহজাহান যখন তৃণমূলে ছিলেন তখন মুখপাত্র যেটা বলছেন 144 ওখানে আমাদের বিধায়ক বিরোধী দলনেতা যেতে পারছেন না, সেখানে বাইরে থেকে বিজেপি 144 ভেঙে ওখানে নাকি মুখে চাপা দিয়ে হেন করে তেন করে গন্ডগোল করছে। রাজীব কুমারও বলছেন, এখানে মুখপাত্র বলছেন, এই কথাটা কি বিশ্বাসযোগ্য? আজকে এই জন্য আজকের আন্দোলনেও দেখবেন পুলিশের যতটা অভিযোগ শাহজাহানের বিরুদ্ধে, শিবুর বিরুদ্ধে, ততটাই কিন্তু ওখানকার মানুষ পুলিশের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ শুনবো, তৃণমূল কংগ্রেসের উত্তর শুনবো। আমি তার সঙ্গে একটা প্রশ্নই যোগ করব, এই যে আজকে যেটা সাধারণ মানুষ যেভাবে অজিত মাইতির বাড়িতে ভাঙচুর করেছে বা একটা আলাঘর পুড়িয়ে দেওয়া, মানুষ আপনি বলবেন বিজেপি, আপনি সেটা বলতেই পারেন, আমি তো সাধারণ মানুষ বলবো না। তো সেক্ষেত্রে আজকে যে ঘটনাটা ঘটেছে, অজিত মাইতির বাড়িতে ভাঙচুর বা আলাঘরে পুড়িয়ে দেওয়া হয়েছে, পুলিশ যখন ওই এলাকায় রয়েছে, ডিজি রয়েছেন এই এলাকায়, মানুষকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে কোন জায়গায় সমস্যা থাকছে? আচ্ছা, পুলিশ ওখানটা কিউআরটি টিম করেছে এবং অজিত মাইতির ঘটনা ঘটার প্রায় 20-25 মিনিট, আপনি জানেন এটা যদি কলকাতার পার্ক স্ট্রিটের থানার সঙ্গে সন্দেশখালী গোলান তাহলে আপনার অনেকটা একটা ডিস্টেন্স থেকে আর একটা ডিস্টেন্স, তার জন্য যতটুকু সময় যাওয়া সেই সময় পৌঁছেছে পুলিশ অ্যালং উইথ দ্য টিম। আমি শুধু কয়েকটা জিনিস এক এক করে উত্তর দিই। সুমনদা বললো যে এখন মামলা কেন করেছে, কমপ্লেন হয়েছে বলে, কেউ কমপ্লেন করেছেন তার বেসিসে মামলা হয়েছে। এবার আমি সুমনদাকে ক্লিয়ার করি, ধর্ষণ তত্ত্বটাই তো অস্বীকার করছিলে, তাহলে পুলিশ যখন অ্যাকসেপ্ট করলো নিশ্চয়ই কিছু প্রাইমা ফেসি এভিডেন্স আছে। এবার আমি আপনাকে আরো একটা এক্সাম্পল, একটা ঘটনা বলি। 375, 376, 354 এই হচ্ছে মানে ক্রাইম এগেইনস্ট উইমেন হলে যদি কোনো মহিলা, এটা নিয়ে অনেক মেন অ্যাক্টিভিস্টরাও এখন আন্দোলন করছে আপনারা জানেন, এই লেভেলে যদি কোনো মহিলা নিজে 164-এর জবানবন্দিতে বা এফআইআর লেখেন যে তিনি ধর্ষণ হয়েছে, তাহলে পুলিশ যার বিরুদ্ধে অভিযোগ, যে অভিযুক্ত তাকে পুলিশ অ্যারেস্ট করবে। সত্যি মিথ্যে সেটা পরে বিচার বিষয়, সেটা হয়। এইখানে এটা হঠাৎ করে সুমনদা একটা কথা বললো, এটা ভুলবশত বলেছে, কিনা স্বদপ্রণীতভাবে মামলা করেছে পুলিশ। পশ্চিমবাংলা কেন, সারা ভারতবর্ষে এরকম কোনো নিয়ম নেই, ধর্ষণের মামলা স্বদপ্রণীতভাবে করা যায় না, সুমোটো করা যায় না, কমপ্লেনের বেসিসে করতে হয়। আচ্ছা ঠিক আছে, তো কমপ্লেন হয়েছে, টেকনিক্যালি কথাটা রং হলেও পুলিশ তত্ত্বটাকে অ্যাকসেপ্ট করেছে। তত্ত্ব না, পুলিশ কমপ্লেনটাকে অ্যাকসেপ্ট করেছে, কেস মুভ করেছে। না কমপ্লেনটাকে তখনই মানুষ অ্যাকসেপ্ট করে যখন কিছু এভিডেন্স পুলিশ পায়। আমি আবার আপনাকে বলছি 375 আমি পুলিশ যদি মনে, আমি একটা কোহিনূর একটা কথা বলি, অ্যারেস্ট করতে লাগে না, আমি একটা কথা বলি, পুলিশ ইভেন যদি মনে করে যে আমি কোহিনূর মজুমদারকে অ্যারেস্ট করব, পুলিশের কাছে মিনিমাম কিছু এভিডেন্স বা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স থাকতে হয়, যেটাকে আইনের ভাষায় বলা হয় প্রাইমা ফেসি এভিডেন্স। আপনাকে আমি বলে দিচ্ছি, দেশের আইনটা জানুন, ধর্ষণের মামলা যদি কোনো ভিকটিম তিনি কমপ্লেন করেন বা 164-এ হয়, সেটা কগনিজেবল অফেন্স, সেইটাকেই একদমই না। আপনাদের কাউন্সিলর বলেছেন পুরো অর্ধেক কেটে দেখিয়েছেন, ভিডিও চাইছে, আমাকে কথা বলার মাঝখানে বলছেন। আচ্ছা ঠিক আছে, ও সুন্দর করে গুছিয়ে বলতে চাইছে, এয়ার টাইমটা বলুক। না না, 2
আমি বলছি যে আপনারা একটা জিনিস জানেন যে অনারেবল কোর্ট প্রথমে বলেছিল যে সিবিআই এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা সিট হবে এবং উইদিন দি ইভিনিং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ডিজি সে অর্ডার কমপ্লাই করে জসপ্রীত সিংকে, যাকে এরা খালিস্তানি টালিস্তানি বলে এসছে, তাকে ওখানে হেড করে সিট বানিয়ে দিয়েছিলেন। পরের দিন ইডি চলে যায় হায়ার বেঞ্চে, গিয়ে বলে এটা বাদ দিতে হবে এবং সেখানে হায়ার কোর্ট স্টপ করে দেয়। আমি বলছি অনারেবল কোর্ট বলুক, হবে না। এই আলোচনায় ফিরবো। তৃণমূল কংগ্রেসের বক্তব্যের প্রেক্ষিতে নিশ্চয়ই উত্তর রয়েছে, কিছু বিরোধীদের শুনবো সেই উত্তর। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে সন্দেশখালী অশান্ত হয়ে রয়েছে, সেই অশান্ত আরো কতদিন ধরে থাকবে সেই প্রশ্ন তুলছেন সেখানকার মানুষ। এই বিষয়ে কি বলছে তৃণমূল কংগ্রেস আমরা শোনাবো। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ, তার কি বক্তব্য এই বিষয়ে? যদি অভিযোগ থাকে তাহলে তো প্রথম দিনেই বলে দেবে এর 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 বিরুদ্ধে অভিযোগ ছিল। এ তো বইয়ের পাতা উল্টানোর মতো, একটা করে পাতা উল্টালে আর একটা নাম আসছে। আমি আবার বলছি, প্রধানমন্ত্রীর সফর পর্যন্ত গন্ডগোল জিয়ে রাখার ইনস্ট্রাকশন দিল্লি থেকে এসেছে, একাধিক স্তরে এসেছে। কোন কোন স্তরে এসেছে আমি বলছি না প্রকাশ্যে। তার মধ্যে একটা বিজেপি এবং বিজেপির বন্ধু সিপিএম এই পারপাসটা সার্ভ করে যাচ্ছে। প্রথমে আসবো সিপিএম এর কাছে উত্তর শুনতে। আপনারা কি মনে করেন যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই জায়গাটাকে, এই অশান্তিটাকে জিয়ে রাখতে চাইছে প্রধানমন্ত্রীর সফর পর্যন্ত, এবং তার সঙ্গে আপনাদেরও হাত রয়েছে, আপনাদের হাত এবং বিজেপির পরিকল্পনা? কুণাল ঘোষের উত্তর দেওয়ার মতন মানে আমার নেই, ইচ্ছা নেই, তবুও দিতে হবে। কুণাল ঘোষ তো অভিযোগ করেছিলেন সারদার টাকা কোথায় গেছে, কে সব থেকে বড় বেনিফিশিয়ারি, সেই তদন্ত কি হলো? কুণাল ঘোষ উত্তর দেবেন। দ্বিতীয় কথা হচ্ছে বিজেপির সঙ্গে সিপিএম এর আতাত, এটা তো পরে, আগে তো বলতে হবে যে বিজেপির সঙ্গে তৃণমূলের কতটা বড় আতাত। প্রধানমন্ত্রী আসছেন, কিছুদিন আগে বিজেপির সর্বভারতীয় অধিবেশন হয়েছে, সেখানে প্রধানমন্ত্রী পশ্চিমবাংলার জন্য 4 লাইন ব্যবহার করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবাংলার জন্য 2 লাইন ব্যবহার করেছেন। বারবার এখানে কলকাতায় এসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় নেতারা। আচ্ছা, এই যে ইডি সিবিআই এর তদন্ত কোথায় গেল, কেন আটকে গেছে? সারদা নারদার তদন্ত কেন আটকে রয়েছে? কেন এই যে 100 দিনের কাজের এত কথা নাকি দুর্নীতি হয়েছে, আজকের দিন পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো শ্বেতপত্র প্রকাশ করা হলো না, রাজ্য সরকারের পক্ষ থেকেও কোনো শ্বেতপত্র প্রকাশ করা হলো না? কেন কোনো অভিযোগ দায়ের করা হলো না কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে এত দুর্নীতি হয়েছে, এত দুর্নীতিগ্রস্ত সরকার কিভাবে দেখে? এই যে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে বিজেপির এটা একটা অশান্তি জিয়ে রাখার পরিকল্পনা, আপনারাও কি তাই মনে করেন? দেখুন, সন্দেশখালীতে ঘটনা ঘটেছে, মা বোনেদের ওপরে অত্যাচার হয়েছে, মানুষের ওপরে অত্যাচার হয়েছে, জমি লুণ্ঠন হয়েছে, আগামী প্রজন্মেদের হাতে মদের বোতল তুলে দেওয়া হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তাই আজকে আমরা এই সিন দেখেছি যে ঝাঁটা, লাঠি, বল্লম এগুলো নিয়ে মা বোনেরা রাস্তায় নেমেছেন। 1 2 নম্বর হচ্ছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বললেন কোন কোন স্তরে বিজেপির খবর এসছে জিয়ে রাখার জন্যে। অ্যাকচুয়ালি কুণাল বাবুকে আপনাদের মাধ্যমে বলতে চাই, উনি আজকে আবারও প্রমাণ করে দিলেন ওনারা বিজেপির ঘরের সব স্তরের খবর রাখেন। কারণ প্রাক্তন সিনেমাটা দেখেছিলেন না, বিজেপি হচ্ছে ওদের প্রাক্তন। এখনো কোথাও একটা সেই সেন্সিটিভিটি, এক একটা সেই ফেলে আসা দিনগুলোর কথা কুণাল বাবুদের মনে পড়ে। ভট্টাচার্য, আজকে এখানে পুলিশ, এখানে এডিজি যিনি, উনি নিজে স্বীকার করেছেন যে সন্দেশখালীতে পুলিশ ভুল করেছিল, উনি কি দোষটা স্বীকার করেছিলেন। সেখানে দাঁড়িয়ে আজকে দিদি তৃণমূল আপনাদের কতগুলো লোকসভা ছাড়ছে এবার? দাঁড়ান, ওইসব কথা বাজে কথা উত্তর দেওয়ার জন্য এখানে আসিনি, আমাকে যে প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। এবং সেখানে ওনাদের কাউন্সিলর তৃণমূলের সে ধর্ষণের প্রমাণ চাইছে, ফুটেজ চাইছে, এই হচ্ছে তৃণমূল। আজকে মেন বিষয় হচ্ছে আপনারা অশান্ত করে রেখেছেন কুণাল ঘোষের অভিযোগ। আমরা অশান্ত, এই শেখ শাহজাহান, অজিত মাইতি, শিবু বা ডক্টর সিরাজ, এরা হচ্ছে সুকান্ত মজুমদার তো বলেছেন আপনারা সন্দেশখালী নির্যাতিতদের বারাসতের কাছারি ময়দানে নিয়ে যাবেন, আপনারা কি সেই কারণে এই জায়গাটা অশান্ত করে রাখছেন? তারা যদি যেতে চায় নিশ্চয়ই যাবে, তারা যদি প্রধানমন্ত্রীকে জানাতে চায় নিশ্চয়ই যাবে। মণিপুরে প্রধানমন্ত্রী সন্দেশখালী নিয়ে হচ্ছে, মণিপুরে যাবেন না কেন? আরে আপনারা তো সর্বভারতীয় দল, মণিপুরে আপনারা হচ্ছে
আপনারা গেছিলেন আমাদের পার্টি গেছিলেন কি করে গেছিলেন ঢুকতে দেওয়া হয়নি সমস্ত বিরোধী দলগুলো দিদিকে একটা প্রশ্ন করব দিদি দিদি এক মিনিট আপনাকে প্রশ্ন করছি এই শুনলাম ব্রিজভূষণ জিয়ে রাখছে না এই কথা বলে দিদিকে একটা প্রশ্ন দাঁড়ান এরা হচ্ছে আমাকে শেষ করতে দিন এরা হচ্ছে আপনি রাগ করছেন না দিদি দিদি এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী যেতে পারে দিদি প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকেও যায়নি আরে আপনি নন স্টপ বলে গেলেন আপনি তো একদম আচ্ছা মানে আমি একটা জিনিস জানতে চাইছি শুনলাম ব্রিজভূষণ নাকি আপনাদের এবার প্রধান বক্তা প্রধানমন্ত্রীর পরে বেশ আমি একটা কথা বলছি যে তৃণমূল বিজেপি অর্থাৎ এটা নিয়ে তো প্রশ্ন উঠেছে দেখুন 2021 সালে তৃণমূল বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়ে মুখোমুখি লড়েছিল এবং ছলে বলে কলে কৌশলে বহু লোক তৃণমূল কংগ্রেসের ভোট কেটে কুটে কখনো আইএসএফকে লাগিয়ে এই করে চেষ্টা করেছিল হয়নি এখান থেকে কলকাতা টিভি স্টুডিও থেকে 100 কিলোমিটার থেকে একটু বেশি 150 কিলোমিটার কাছাকাছি নন্দকুমার সে নন্দকুমার মডেল সারা বাংলা দেখেছে আমি এই বিষয়টাই যাচ্ছিই না আমি শুধু একটা কথা বলছি সুমনদাকে যে এই যে এটাকে বলে একটা স্ট্র্যাটেজিক্যাল লড়াই ভেতরের খবরটা বার করে আনা এই ভেতরের খবরটা ওরা আপনাদের বেশি বার করে এনেছে বলে কমলনাথ আজকে চলে গেছে কমলনাথ মানে তো কোন জায়গায় ছিল আপনাদের সংগঠনটা ভাঙতে 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 সব বিজেপিতে চলে গেছে কমলনাথ যার বিরুদ্ধে ছিল সেও চলে গেছে এখন কমলনাথ চলে যাচ্ছে আমিও তো কোহিনুর সেটাই বলছি এটা স্ট্র্যাটেজিক্যাল লড়াই যে সারদার মেন বেনিফিশিয়ারি কে সেটা কুনালদা বলে দিয়েছিল সত্য কথা শুনুন প্লিজ আমাকে তুমি বলো স্ট্র্যাটেজিক্যাল লড়াই তো আরে তোমার কথাই তোমাকে ফেরত দিচ্ছি তুমি তো বলেছো তোমার টাইমে সরি শেষ করুন আমি পয়েন্ট ধরে ধরে বলছি যারা যেরকম প্রশ্ন করছে তার উত্তর ভিত্তিতে আমি বলছি এই যে মণিপুর নিয়ে কথা হলো আপনি বলুন তো মণিপুরে কোর্টও বলেছে মণিপুরের সঙ্গে এই ব্যাপারটা মিলাবে কোর্ট বলেছে এই যে ভিডিওর কথাটা আসছে ঠিক যেটা ধর্ষক ধর্ষণ হয়েছে কি হয় না এটা নট সাবজেক্ট টু শো ভিডিও ইন এভিডেন্স একদম রাইট কিন্তু ধরুন তো যেই ঘটনাটার ভিডিও হয়েছে সারা দেশ দেখতে পেয়েছে সেই ঘটনার 4000 জনের এফআইআর এর মধ্যে কজনকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ 355 করেছিল কজনকে গ্রেফতার করতে পেরেছিল মণিপুরে পুলিশ কটা হিউম্যান রাইটস কটা মহিলা কমিশন কটা এসসি কমিশন কটা এসটি কমিশন মণিপুরে গেছিল এমনকি বিরোধী দলদেরও ঢুকতে দেয়নি গুয়াহাটিতে আটকে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে সিপিএম কেও আটকেছে কংগ্রেসকেও আটকেছে এমনকি কংগ্রেসের যে ন্যায় যাত্রা সেটা মণিপুর থেকে করতে দেয়নি আমার প্রশ্ন হচ্ছে 375 376 কন্টেন্ট থাকলে পুলিশকে গ্রেফতার করতে হবে আপনাকে একটু আগে বললাম ব্রিজভূষণের এগেইনস্টে 375 এর মামলা আছে কুস্তিগীরদের একদম কোন সন্দেশখালীর প্রত্যন্ত গ্রামের প্রত্যন্ত ভেড়ির ধারে নদীর ধারে বাংলাদেশের পারে নয় রাজধানী দিল্লিতে ব্রিজভূষণ বক্তা তো এবার সেই ব্রিজভূষণ যার বিরুদ্ধে এফআইআর হয়েছে পুলিশ তাকে অ্যারেস্ট করেনি তার এগেইনস্ট ইনভেস্টিগেশন দেখা যাক আমরা এই আলোচনায় থাকবো একটা বিজ্ঞাপনী বিরতির সময় হয়ে গিয়েছে বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন দেখতে থাকুন বাংলা বলছে ব্রিজভূষণটা মনে করে দেওয়ার জন্য থ্যাংক ইউ আমি ভুলে গেছি আমি তো ভাবছি সুমন দাও বিল ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন বাংলা বলছে আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর যে আলোচনায় ছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পেছনে একটা কারণ দেখতে পাচ্ছে তৃণমূল কংগ্রেস অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় 10ই মার্চে তিনি যেতে পারেন এবং সেখানে গিয়ে তাঁরও একটা জনসভা করার কথা রয়েছে বলে আমরা এখনো পর্যন্ত তৃণমূল সূত্রে জানি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সন্দেশখালী সফর সম্পর্কে কি বক্তব্য বাকিদের আমি শুনবো প্রথমে বিজেপির কাছে আসবো শর্মিষ্ঠা ভট্টাচার্য দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ওখানকার যিনি রয়েছেন সাংসদ রয়েছেন নুসরত তিনি কারুরই কোনো দেখা নেই বা মুখ্যমন্ত্রী তা কারুর কোনো ভাষা নেই এটাই সব থেকে দুঃখের বাংলা তার মেয়েকে চায় কিন্তু সেই মেয়েরা যখন অভিযোগ জানাচ্ছে তখন এই মানুষগুলোকে কিন্তু আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাওয়াটাকে কিভাবে দেখছেন মানে শাহজাহানকে রক্ষা করতে যাওয়া নাকি শাহজাহানকে গ্রেফতার করিয়ে দুর্নীতির বিরুদ্ধে নো টলারেন্স অবস্থানটা স্পষ্ট করতে যাবেন কেন যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ভোট মেশিনারি শাহজাহান বলুন অনুব্রত এদিকে শিবু বলুন অজিত মাইতি এরা ভোট মেশিনারি এদেরকে জিয়ে রাখবে এরা
যার জন্য দেখেছেন এদেরকে স্বাধীনতা সংগ্রামী আখ্যা দেওয়া হয়েছে, এদেরকে সবসময় প্রোটেক্ট করার একটা তৃণমূলের মুখপত্র থেকে শুরু করে প্রত্যেকে একটা বিশাল প্রবণতা, এবং লোকসভা ইলেকশন এখন হাতছাড়া হয়ে যাচ্ছে একের পর এক। অর্থাৎ আপনারা মনে করেন না তাকে গ্রেফতার করাবে তৃণমূল কংগ্রেস? আসবো সিপিএম এর কাছে। গৌরব মজুমদার, বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন দুর্নীতির বিরুদ্ধে নো টলারেন্স। লোকসভা নির্বাচনের আগে সেখানে সন্দেশখালীতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তো নো টলারেন্সের বার্তা দিয়ে একটা লোকসভা নির্বাচনের আগে দলের ভাবমূর্তি স্বচ্ছ করতে তিনি সেখানে সেই বার্তা দেবেন, নাকি শাহজাহানকে রক্ষা করে ভোটটাকে নিশ্চিত করতে যাবেন? আপনারা কি মনে করেন? শাহজাহানকে তো রক্ষা করেই আছে, শাহজাহান তো পুলিশের ঘেরাটোপেই আছে, নাহলে ডিজি দুদিন ধরে ওখানে ঘুরে বেড়াচ্ছেন, 47-48 দিন হয়ে গেল, কোনো এফআইআর নেই, একটা নিখোঁজ ব্যক্তি জেলা পরিষদের সদস্য, তা তিনি কোথায়? তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও কোনো এফআইআর করা হয়নি। তপন ঘোষ শুকুর আলী মনে করাতে বলেছিল, আবার করালাম। তপন ঘোষ শুকুর আলী যদি অন্যায় করে থাকেন তাহলে তৃণমূল অ্যাবসকন্ডিং ছিল, আমার কথাটা বলে এটাই বলেছি, অ্যাবসকন্ডিং থাকার পর পুলিশ অ্যারেস্ট করেছিল, তো তারপরে সিবিআই হয়েছিল, পুলিশ অ্যারেস্ট করেনি, সিবিআই অ্যারেস্ট করেছিল। হ্যাঁ, লাশ পাচার করতে গিয়ে ধরা পড়েছিল, পাবলিক অ্যারেস্ট করেছিল, সিবিআই অ্যারেস্ট করেছিল। কোর্টে গিয়ে জিজ্ঞেস করো সেই ঘটনার, সেই তদন্তের কি হলো, কোর্টকে গিয়ে জিজ্ঞেস করো। দ্বিতীয় কথা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল তো, ওটাই বলছি ছিল তো, তারপরে ধরা পড়েছিল। পশ্চিমবঙ্গ পুলিশ ধরেনি 48 দিন, পশ্চিমবঙ্গ পুলিশ ধরেনি, পশ্চিমবঙ্গ পুলিশের ব্যর্থতা। শেষ করুন। তখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন, যাই হোক তখন মুখ্যমন্ত্রী ছিলেন কে? 2007 সালে ধরা পড়েছে। কি গো, কি ছোট আঙ্গারিয়া কবে? ছোট আঙ্গারিয়ার পর পুলিশ ধরেছিল তো। হ্যাঁ, সে তো 2007 ছিল তো সময়, 2008 সালের জানুয়ারি মাসে। সিপিআইএম তপন ঘোষ শুকুর আলীর বিষয় ধরা পড়বার পর আজকে তৃণমূল কংগ্রেসের যে ভূমিকা, তখন কি সেই ভূমিকা ছিল? মিটিং করেছিল তো, হ্যাঁ মিটিং করেছিল তো, মিটিং করতেই পারে। অ্যাবসকন্ডিং নিয়ে আমার বক্তব্য কথা ঘুরিয়ে দিও না। দ্বিতীয় কথা হচ্ছে নো টলারেন্সের কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরে দুর্নীতির যার বিরুদ্ধে এত এত অভিযোগ দুর্নীতির, তিনি নো টলারেন্সের কথা কি বলবেন? বেশ, আপনি মনে করেন তার মানে শাহজাহানকে গ্রেফতার করানো হবে না। সুমন রায়চৌধুরীর কি বক্তব্য? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সফরকে আপনি কিভাবে দেখছেন, কি কারণে যাচ্ছেন? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারেন, কোহিনুর মজুমদারও যেতে পারেন। একজন বাংলা নিবাসী হিসাবে আমি কোনো মানে আজকে যে টপিকে আলোচনা হচ্ছে খানিকটা তার থেকে বেরিয়ে আমি একটা কথাই বলতে চাই, কি হয়েছিল বিগত 34 বছরে, আগামী 34 বছরে কি হবে, এগুলো আমাদের ভাববার বিষয় নয়। ভাববার বিষয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ আজকে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। আমি প্যানেলের শুরুতেই বলেছিলাম, আপনারা যখন দেখাচ্ছিলেন এখানে ভিডিওতে, যে ওখানকার অঞ্চল সভাপতি অজিত মাইতির বাড়ি আক্রান্ত। আমার একটাই সিম্পল কোয়েশ্চেন, আমি সরকারকে এমনভাবে চালাবো কেন, যে এমনভাবে আমার দল চলবে কেন, এমনভাবে মানুষ আক্রান্ত হবে কেন, যে আমার দলকে যারা গ্রাম থেকে শহর অবধি পৌঁছে দিচ্ছে তারাই মানুষের হাতে আক্রান্ত হয়ে যায়? এই জায়গায় বাংলাকে এনে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড় করালেন কেন? এটা তো আপনার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিশ্চয়ই কোহিনুর তার উত্তর দেবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে গিয়ে, যেখানে আপনারা শুধু নয়, ওখানে অনেকেই শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ করছেন যে শেখ শাহজাহানের সাঙ্গপাঙ্গরাই তাদের যাবতীয় অনিষ্ট করছে, সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি লোকসভা নির্বাচনের আগে এই শেখ শাহজাহানের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য প্রশাসনের কাছে বার্তা দেওয়ার সাহসিকতা দেখাবেন, নাকি তিনি নিজের ভোটটাকে সুনিশ্চিত করতে শেখ শাহজাহানকে রেখে দেবেন বাইরে? আপনারা কি মনে করেন? আপনারা যদি এটা নিয়ে বেশি আলোচনা করেন, বিষয়টা নিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানকে আর প্রোটেকশন দিতে পারবেন না, এটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ উনি চাইবেন না জনমানসে ওনার একটা নেগেটিভ কোহিনুর মজুমদারের কাছে। কোহিনুর, আর যদি বেশি আলোচনা না করেন, তাহলে শাহজাহান যেরকম মিস্টার ইন্ডিয়া হয়ে ঘুরে বেড়াচ্ছে, লাল চশমাটা থাকবে শান্তিনিকেতন বিল্ডিং এ, মিস্টার ইন্ডিয়া হয়ে শাহজাহান আগামী দিনেও দেখি কোহিনুর মজুমদারের বক্তব্যটা শুনি। এতগুলো কি জবাবটা দেন সেটাও শুনুন, আপনারা তো অভিযোগ করলেন। ধরুন, ভেরি প্রবলি নির্ভয়া কাণ্ডের পর স্মৃতি ইরানি ডক্টর মনমোহন সিংকে চুড়ি পাঠিয়েছিলেন। মণিপুর হওয়ার পর সেই চুড়ি কি ওনার খরচা কম হয়ে গেছে? যদিও আমি আবার খুব দায়িত্ব নিয়ে বলি, চুড়ি ইজ নট এনি সিম্বল অফ বিং স্কেয়ার্ড। অভিষেক বন্দ্যোপাধ্যায় মোহন ভাগবতকে গিফট পাঠিয়েছে, আমি পাঠিয়েছিলেন। শুনে হাতরাস, উন্নাও,
চিন্ময়ানন্দ, মণিপুর, একের পর এক জায়গায় ধর্ষণের কাণ্ড হয়েছে। সেদিন তো কোনোদিন নরেন্দ্র মোদী বারাসাতের মতো কাচারি ময়দানে পাশে হাতরাসের ময়দানে আসেননি, মানুষের কথা শোনেননি। এটা একটা প্রোপাগান্ডা চালানো হচ্ছে। আমি আবার বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্তরটা চাইছিলাম ক্যাটেগরিক্যালি। হ্যাঁ, তো অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের জেনারেল সেক্রেটারি, 250টা এমএলএ ওয়ালা দলের জেনারেল সেক্রেটারি, তিনি একটা কোনো ক্যাম্পেইনে যাবেন না? তিনি কোনো মানুষের সঙ্গে কথা বলবেন না? যে তার দলের একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তার প্রেক্ষিতে দলের জেনারেল সেক্রেটারি কি বার্তা দেবেন? সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিংটাই শুনুন। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের তৃণমূল কংগ্রেসের অবস্থানটায় আপনারা বারংবার বলছেন যে শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। শেখ শাহজাহানের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, ভাই আমার পুলিশই গিয়ে আরাবুল ইসলামকে অ্যারেস্ট করেছে আইএসএফ এর অভিযোগের বিরুদ্ধে। নরমাল আইনের পথে চলবে, আইন যেভাবে আইনের পথে চলবে। যেদিনকে উত্তম সর্দারকে তোমাদের দল থেকে বহিষ্কার করে পার্থ ভৌমিক এই ধর্মতলার তোমাদের ধর্ণা মঞ্চে, সেদিনকে পার্থ ভৌমিক বলেছিলেন উত্তমের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করলাম। তার মানে পার্থ ভৌমিকরা জানতেন যে উত্তম সর্দারের নামে অভিযোগ আছে। আমি বলছি, জেলা পরিষদে আমি আবার বলছি, এই ভাবের গলা চুরি করে লাভ নাই। শোনো না ভাই, শেষ করুন, আমাকে উত্তর দিতে শেষ করুন। স্বাভাবিকভাবেই একটা কমপ্লেন হয়েছিল, সেই কমপ্লেনের কাছে গিয়ে মানুষের সঙ্গে কথা বলেছে। সেই কথা শোনার পর একটা পাবলিক পারসেপশন তৈরি হয়েছিল যে আমরা সাসপেন্ড করা উচিত, দল থেকে আমরা সাসপেন্ড করেছি পাবলিক পারসেপশনের বেসিসে। দেখা যাক এই যে প্রশাসন পদক্ষেপ করবে, আজকেও একটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কি পদক্ষেপ করে প্রশাসন, সন্দেশখালী শেষ পর্যন্ত শান্ত হয় কিনা, এই প্রত্যেকটি দিকে আমাদের নজর থাকবে। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে আজকের আলোচনায় ছিলেন বিজেপি মুখপাত্র শর্মিষ্ঠা ভট্টাচার্য, তৃণমূল মুখপাত্র কোহিনুর মজুমদার, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুমন রায়চৌধুরী, সিপিএম এর মুখপাত্র গৌরব মজুমদার। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।